অনেকেই আছেন অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যায় ভীষণভাবে ভুগে থাকেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি উপায়ের কথা বলবো, মাত্র 10 থেকে 15 টাকা খরচা করে আপনি এই অতিরিক্ত ঘামের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কিছু আনুষঙ্গিক হোম রেমেডিস বা ঘরোয়া উপায়ের কথা বলবো, যেগুলো আপনার এই অতিরিক্ত ঘামের সমস্যা থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে। দেখুন, ঘাম বা সোয়েট আমাদের শরীরে একটা এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে পড়ে, অর্থাৎ ঘাম যে বের হয় এর কিন্তু ইতিবাচক দিক অবশ্যই আছে। অর্থাৎ ঘাম আমাদের শরীরকে গরমের হাত থেকে রক্ষা করে। এটা এক ধরনের কুলিং ফাংশন। যখনই আমাদের শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ে, তখন কিন্তু আমাদের ব্রেন থেকে একটি মেসেজ যায়, যেটা নার্ভাস সিস্টেমের থ্রু আমাদের স্কিনের নিচে যে সোয়েট গ্ল্যান্ড থাকে, অর্থাৎ ঘর্মগ্রন্থি থাকে, সেই ঘর্মগ্রন্থির কাছে এই বার্তাটা যায়। তারপর ঘর্মগ্রন্থিতে কিন্তু এই ঘাম তৈরি হয় এবং আমাদের শরীরের বাইরে বের হয়। এই বার্তাটা কেন যায়? যখনই আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, তখন এই ঘর্মগ্রন্থি থেকে সোয়েট বা ঘাম বের হয় শরীরকে ঠান্ডা রাখার জন্য বা এর টেম্পারেচারকে রেগুলেট বা নিয়ন্ত্রণ রাখার জন্য। তাই আমাদের শরীরে ঘাম হওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এবং আপনার বন্ধু পাশাপাশি বসে আছেন, সে স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে, আপনার কপাল ঘেমে যাচ্ছে, মাথা ঘেমে যাচ্ছে, হাতের তালু পায়ের তালু ঘেমে যাচ্ছে, এমনকি আপনার বুক বা পিঠ ঘেমে যাচ্ছে। এই ঘাম যখন অতিরিক্ত হয় তখন সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাকে আমরা রোগ হিসাবে চিহ্নিত করব। এবং মেডিকেল টার্মিনোলজিতে এই অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যাটাকে হাইপার হাইড্রোসিস বলা হয়। এই হাইপার হাইড্রোসিসের ক্ষেত্রে ঠিক কি হয়? আমাদের এই যে ঘর্মগ্রন্থিগুলো থাকে বা সোয়েট গ্ল্যান্ডগুলো থাকে, এইগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এগুলো অবিরত কাজ করে চলে। নার্ভাস সিস্টেমের থ্রু যে বার্তাটা বা মেসেজটা আসে, সেটার জন্য এরা অবিরত কাজ করে চলে। শরীরে অতিরিক্ত ঘাম হয় এবং সোয়েট গ্ল্যান্ডগুলো এতটাই ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এই হাইপার হাইড্রোসিসের মতো রোগের উৎপত্তি হয়। এখন কথা হচ্ছে, এই যে হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা, এর আবার দুটো প্রকৃতি আছে। একটি হচ্ছে ফোকাল হাইপার হাইড্রোসিস। এই ফোকাল হাইপার হাইড্রোসিস এমন একটি সমস্যা যেটি জেনেটিকভাবে বংশ পরম্পরায় আসে। দেখা গেল তার পেরেন্টস বা মা বাবার এই ধরনের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা আছে, সেখান থেকে তার সন্তান বা সন্ততির মধ্যে এই অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যাটা এসছে এবং এটা 25 বছরের ঠিক আগেই শুরু হয়ে যায় এই ধরনের ফোকাল হাইপার হাইড্রোসিস, যেটাকে আবার প্রাইমারি হাইপার হাইড্রোসিসও বলা হয়ে থাকে। এক্ষেত্রে এই যারা ফোকাল হাইপার হাইড্রোসিসের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা শীতকালেও অনেক সময় ঘেমে যায়। কোনো হিট বা গরম জায়গায় যাওয়ার সংস্পর্শে এলেই তাদের শরীরে কিন্তু অতিরিক্ত ঘাম হয়। একটু বেশি মশলা, ঝাল, রসুন, পেঁয়াজ বা কফি, চা বা অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন বা হঠাৎ করে ভয় পেয়ে গেলে তাদের শরীরে কিন্তু মারাত্মকভাবে ঘাম বের হয়। এটা জেনেটিকভাবে হয়ে থাকে এবং এটা প্রাইমারি বা ফোকাল হাইপার হাইড্রোসিসের মধ্যে পড়ে। আরেকটি ভাগ আছে যেটাকে জেনারেলাইজড হাইপার হাইড্রোসিস বলা হয়। এক্ষেত্রে কিন্তু কিছু কারণ থাকে, অর্থাৎ কিছু মেডিকেল কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলোর জন্য অতিরিক্ত ঘামের সমস্যা হয়। যেমন কারোর যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় সুগার বাড়া থাকলে সেক্ষেত্রেও ঘাম হয়, বা অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা হয়ে গেলে, অর্থাৎ রক্তের মধ্যে সুগারের মাত্রা কমে গেলে সেক্ষেত্রেও কিন্তু এই অতিরিক্ত ঘামের সমস্যা হতে দেখা যায়। 2 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে কিন্তু ঘাম হওয়া বা অতিরিক্ত ঘাম হওয়া একটি কমন সিমটমস। এছাড়া যারা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সব সমস্যার মধ্যে ভুগে থাকেন, বিশেষত যারা অ্যাংজাইটির মধ্যে ভুগে থাকেন, প্যানিক অ্যাটাকের মধ্যে ভুগে থাকেন, প্যানিক অ্যাটাক যখন হবে তখন শরীরের মধ্যে একটা কিন্তু টপ সিচুয়েশন তৈরি হবে, যে কারণে হাত পা কাঁপার সমস্যা, শরীরে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা, এগুলো স্বাভাবিক ব্যাপার। কারণ মনের মধ্যে সবসময় একটা ফিয়ার্স কাজ করে বা ভয় কাজ করে। শরীর সেই সময় কিন্তু ফ্লাইট এবং
ফাইট মোডে থাকে, যে কারণে শরীরের মধ্যে অতিরিক্ত ঘাম হয়। আপনি যদি বাইক চালিয়ে যান দেখা যাবে হাত ভীষণভাবে ঘেমে যাচ্ছে, হেলমেট পরে থাকলে মাথা ভীষণভাবে ঘেমে যাবে। এতে কিন্তু গরমের কারণে না, এটা এক ধরনের ফিয়ার্স বা ভয়ের কারণে অতিরিক্ত ঘামের সমস্যা হতে দেখা যায়। দেখা গেল যে কারোর থাইরয়েডের সমস্যা আছে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো আছে T3 T4 এদের ইমব্যালেন্স হয়ে গেলেই কিন্তু অতিরিক্ত ঘামের সমস্যা হতে দেখা যায়, যেটা একটা কমন ব্যাপার। এছাড়া কারোর ক্ষেত্রে দেখা গেল যে শরীরের মধ্যে কোনো মারাত্মক ইনফেকশন আছে, বড় ফোড়া আছে, চেস্টের বা ফুসফুসের কোনো ইনফেকশন আছে, টিবি আছে, বা দেখা গেল যে কারোর ক্ষেত্রে ক্যান্সারের সমস্যা আছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ঘামের সমস্যা হতে দেখা যায়। কিছু কিছু মেডিসিন আছে যেমন প্যানকিলার, নেপ্রক্সেন, এই জাতীয় যেসব ব্যথানাশক ওষুধ আছে, বা ডাইক্লোফেনাক সোডিয়াম, আইবুপ্রোফেন, এছাড়া জিঙ্ক সাপ্লিমেন্ট যদি কেউ খেয়ে থাকেন, কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে, যে সমস্ত ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ঘামের সমস্যা হতে দেখা যায়। এই যে মোটা যে কারণগুলো আছে বা বড় বড় কারণগুলো আছে, এইগুলোর কারণে কিন্তু সেকেন্ডারি যে হাইপারহাইড্রোসিস বা জেনারেলাইজড হাইপারহাইড্রোসিস আছে, এক্ষেত্রে অতিরিক্ত ঘামের সমস্যা হতে দেখা যায়। এখন কথা হচ্ছে, এই যে অতিরিক্ত ঘামের সমস্যা হয় এটার কি কোনো টেস্ট আছে? হ্যাঁ, এর জন্য কিন্তু 2-3 প্রকার টেস্ট আছে, যে আপনার শরীরে অতিরিক্ত ঘাম হচ্ছে কিনা সেটাকে চেক করার জন্য। যেমন 1 নম্বর স্টার্চ আয়োডিন টেস্ট আছে বা পেপার টেস্ট আছে। এছাড়া এর জন্য কিছু ব্লাডের রুটিন টেস্টও দেওয়া হয়ে থাকে, বা আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তার জন্য কিছু টেস্ট দেওয়া হয়। শরীরে কোনো ইনফেকশন থাকলে, ফুসফুসের সংক্রমণ থাকলে বা টিবি থাকলে, এই সমস্ত ক্ষেত্রেও আনুষঙ্গিক যে রোগ বা ডিজিজগুলোর কারণে যদি হাইপারহাইড্রোসিসের সমস্যা হয়, সেই আনুষঙ্গিক ডিজিজগুলোকে অবশ্যই কিন্তু রুটিনলি চেক আপ করা হয়। ব্লাড টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি বা এমআরআই যে কোনো মাধ্যমে হতে পারে, কারণটাকে খুঁজে বের করার জন্য। তো আপনারা বুঝলেন যে দুই প্রকৃতির হাইপারহাইড্রোসিস আছে, প্রাইমারি অর্থাৎ ফোকাল এবং সেকেন্ডারি অর্থাৎ জেনারেলাইজড, এবং এইগুলোকে টেস্ট করারও পদ্ধতি আছে। অনেকে এক্ষেত্রে হ্যারাসমেন্ট হন যে চিকিৎসকের কাছে যাবেন না। আপনাদের বলে রাখি, যাদের ক্ষেত্রে অতিরিক্ত ঘামের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, কারণ এই অতিরিক্ত ঘামের সমস্যার জন্য বিভিন্ন টাইপ এবং সাব টাইপের চিকিৎসা পদ্ধতি আছে, যেটা বর্তমানে এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যাভেলেবেল আছে। আপনারা এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। তবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু সহজ সরল ঘরোয়া উপায়ের কথা বলবো, এবং একটি চমৎকার হোম রেমেডির কথা বলবো, যেটিতে মাত্র 10 থেকে 15 টাকা খরচা হবে, আপনি এই অতিরিক্ত ঘামের সমস্যা থেকে মুক্তি পাবেন। 1 নম্বর পয়েন্টটি হলো, যাদের অতিরিক্ত ঘামের সমস্যা আছে তারা দিনে 2 বার করে ঠান্ডা জলে স্নান করুন। কারণ শরীরকে কুল করতে হবে, ঠান্ডা করতে হবে। শরীর গরম হয়ে যায় বলেই কিন্তু এই অতিরিক্ত ঘাম হয়, এবং আমাদের শরীরের উষ্ণতাটাকে কমানোর চেষ্টা করে। তাই ঠান্ডা জলে স্নান করলে কিন্তু আপনার এই অতিরিক্ত ঘামের সমস্যা অনেক সময় কিছুটা হলেও কমে যায়। আপনি যখন স্নান করছেন তখন একটি ফিটকারির টুকরো, বা বর্তমানে মার্কেটে এবড়ো আকৃতির বা শেপের আকারে যে ফিটকারিগুলো পাওয়া যায়, সেইগুলো মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। যে শেপড আকারে ফিটকারি বা অ্যালাম স্টোন পাওয়া যায়, সেটা আপনি যে কোনো মুদিখানা দোকান বা কোনো শপ থেকে কিনে আনতে পারেন। কিনে এনে আপনার বাথরুমে আপনি রেখে দিতে পারেন। স্নান করার পর সাবান মেখে স্নান করবেন। সেই সাবান যেন খুব ক্ষারযুক্ত না হয়। যেসব ফ্যাটযুক্ত সোপগুলো আছে বা সাবানগুলো আছে, সেগুলো বেশি ইউজ করার চেষ্টা করবেন, কারণ ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে কিন্তু অনেক সময় এর মধ্যে অনেক ইরিট্যান্টস থাকে, বা এই ক্ষার আপনার ঘর্মগ্রন্থিকে আরো ইরিটেশন দেয় বা ইরিট্যান্ট করে দেয়, যে কারণে অতিরিক্ত ঘামের সমস্যা হয়। সাবান মেখে স্নান করার পর এই যে অ্যালাম স্টোনটি বা ফিটকারিটি আপনি রেখেছেন, সেটা আপনার যে জায়গাগুলোয় অতিরিক্ত ঘাম হয়, যেমন আপনার যদি বুকের অংশে হয়, বগলে হয়, হাতের তালুতে, পায়ের তালুতে, এমনকি পিঠের দিকে বা বুকের দিকে যে জায়গাগুলোয় অতিরিক্ত ঘাম হয়, সেই জায়গাগুলো একবার করে শুধু সাবানের মতো বুলিয়ে নেবেন, এবং তারপর অল্প জল ঢেলে স্নান করে নেবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, যারা মহিলারা আছেন তারা স্নানের সময় এই ফিটকারি বা অ্যালাম স্টোনকে মুখের উপর অ্যাপ্লাই করবেন না। পুরুষরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো ঠান্ডা জল দিয়ে স্নান করবেন এবং ফিটকারি ব্যবহার করবেন পুরুষরা শরীরের প্রত্যেকটা অংশে। মহিলারা শুধু মুখকে বাদ দিয়ে শরীরের অন্যান্য অংশে যে জায়গায় ঘামে সেই জায়গায় এই ফিটকারি বা অ্যালাম স্টোনকে ব্যবহার করতে পারেন।
2 নম্বর হচ্ছে স্নানের পর আপনার যে জায়গাগুলো অতিরিক্ত ঘামে সেই জায়গাগুলোই বরফ বা আইস থেরাপি ইউজ করতে পারেন। কিছুক্ষণ ধরে বরফ ঘষলে কিন্তু আপনার যে জায়গাগুলো অতিরিক্ত ঘামে সেই জায়গার রোমকূপগুলো অর্থাৎ ঘর্মগ্রন্থিগুলো কিছুটা হলেও ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এমনই রিসার্চ বা গবেষণায় দেখা গেছে। তাই এই আইস থেরাপিও অত্যন্ত কাজের অতিরিক্ত ঘামের সমস্যাকে কমানোর জন্য। অর্থাৎ এই যে হাইপার অ্যাক্টিভ আছে আপনার ঘর্মগ্রন্থিগুলো, এইগুলোকে কিছুটা হলেও স্তিমিত করে দেয় বরফ বা আইস। 3 নম্বরে বলবো মহিলা বা মেয়েদের ক্ষেত্রে মুখের উপর যদি অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে কম্প্যাক্ট যে পাউডার আছে সেইগুলো ব্যবহার করতে পারেন, এতে অনেক সময় ঘামের সমস্যা কমে যেতে দেখা যায়। নারী পুরুষ উভয় কিন্তু অতিরিক্ত ঘামের জায়গায় ট্যালকাম পাউডার ইউজ করতে পারেন, যে ক্ষেত্রে অনেকটা সমস্যার সমাধান হতে দেখা যায়। এরপরে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায়ের কথা বলবো, সেটি হলো র অ্যালোভেরা জেল। আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে আপনি ডাইরেক্ট সেই জায়গা থেকে জেল বের করুন, আপনার অতিরিক্ত ঘামের জায়গাগুলোই লাগাতে পারেন এবং তারপর ঘন্টাখানেক বাদে স্নান করে নিতে পারেন। এতেও কিন্তু এই হাইপার হাইড্রোসিসের সমস্যা অনেক সময় প্রাকৃতিকভাবে কমে যায়। বা আপনি এমনও করতে পারেন র অ্যালোভেরা জেল বের করে, কোনো মার্কেটের নয় কিন্তু বাড়িতে যদি গাছ থাকে সেক্ষেত্রে এই র অ্যালোভেরা জেলকে টি অয়েলের সঙ্গে মিশিয়ে অতিরিক্ত ঘামের জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি পদ্ধতির কথা আপনাদের বলবো, সেটি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে তৈরি করতে হবে। কুসুম গরম জল বা ঈষৎ উষ্ণ জলের মধ্যে কিছুটা মধু এবং কিছুটা পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে সেটাকেও আপনারা আপনার অতিরিক্ত ঘামের জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। সেটা বগলে হতে পারে, হাতে, পায়ে, পিঠে, বুকে বা কপালে, যে কোনো জায়গাতেই আপনি কিন্তু ইউজ করতে পারেন বা এমনকি মাথাতেও ইউজ করতে পারেন। সেক্ষেত্রেও ভালো উপকারিতা পাওয়া যায় বা এই অতিরিক্ত ঘামের সমস্যা কমে যায়। এরপরে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো অতিরিক্ত ঘামের ক্ষেত্রে বেশি টাইট পোশাক একদমই পরবেন না এবং সেই পোশাক যেন কোনো রকমভাবে সিনথেটিক না হয়। অবশ্যই আপনাকে কটনের পোশাক পরতে হবে এবং ঢিলে ঢালা পোশাক পরতে হবে, যেন বাতাস বা হাওয়া পাস হয়, আপনার শরীরে যেন বাতাস লাগে, যেন ঘামের সমস্যা না বেড়ে যায়। এছাড়া যারা হাইপার হাইড্রোসিসের সমস্যায় ভোগেন তারা এমন কিছু খাবার আছে যেমন পেঁয়াজ, রসুন, ঝাল মশলা বা যেসব স্ট্রিট বা রোড ফুড আছে যেগুলোতে অতিরিক্ত মশলা ব্যবহার করা হয়, ঝাল ব্যবহার করা হয়, সেইগুলো কিন্তু আপনারা খাবেন না। চা কফি বর্জন করবেন। বিশেষত যেসব প্রাইমারি হাইপার হাইড্রোসিসের পেশেন্ট আছেন বা ফোকাল, এদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং তারা যদি এই খাবারগুলোকে পরিত্যাজ্য করেন অনেক সময় কিন্তু এই সমস্যা সেরে যায়। কারণ ফোকাল হাইপার হাইড্রোসিসের ক্ষেত্রে এই যে 25 বছরের আগেই সমস্যাটা শুরু হয়ে যায় এবং এই সমস্যা কিন্তু চিকিৎসা নেওয়ার পরেও সারে না। তাই হোম রেমেডিসগুলোই কিন্তু তাদের অবশ্যই ফলো করতে হবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। এছাড়া আধুনিক যুগে কিছু চিকিৎসা আছে, যেমন অ্যালুমিনিয়াম বেস যে অ্যান্টিপাসপিরেন্ট আছে, এগুলো অনেক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন বা আপনারাও কিনে ব্যবহার করতে পারেন, আপনার অতিরিক্ত ঘামের জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আপনি কিন্তু ডিওড্রেন্ট ব্যবহার করবেন না, বিশেষত যেসব স্প্রে ডিওড্রেন্ট আছে এগুলোর মধ্যে অনেক ইরিট্যান্ট এবং কেমিক্যাল থাকে, এগুলো আপনার কিন্তু ঘর্মগ্রন্থি বা আপনার সোয়েট গ্ল্যান্ডকে প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ করে দেয়। তাই স্প্রে দেওয়া যেসব ডিওড্রেন্ট আছে সেগুলো কখনোই কিন্তু ব্যবহার করবেন না। তার জায়গায় রোল যে ডিওড্রেন্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন বা এগুলোকে বন্ধ করে দিয়ে আপনি ন্যাচারালি ফিটকারিকেই ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক উপকারিতা পাবেন। তো এই ছিল কিছু ঘরোয়া উপায় বা হোম রেমেডিস এবং আপনাদের যে চমৎকার উপায়টির কথা বললাম, যে প্রাকৃতিক বরদানটির কথা বললাম সেটি হলো ফিটকারি বা অ্যালাম স্টোন, যেটি আপনার অতিরিক্ত ঘামের সমস্যাকে দূর করবে। পাশাপাশি যেসব ঘরোয়া উপায়গুলোর কথা বললাম এইগুলো আপনার এই হাইপার হাইড্রোসিসের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি দেবে যদি আপনি নিয়মিত এই নিয়মগুলোকে বা হোম রেমেডিসগুলোকে সুন্দরভাবে ফলো করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।